এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা তো দারুণ আছি। তো আজকে ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে। তো মাঝখানে বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয়নি কিছু পার্সোনাল কারণে। তো যাই হোক, আজকে আবার ভিডিও দিচ্ছি। আজকে হচ্ছে ডে 7 কাশ্মীরে। আজকে আমাদের সপ্তম দিন আর আজকে লাস্ট দিন আমাদের কাশ্মীরে। এরপরে আমরা কাশ্মীর থেকে চলে যাব। তো সকালে উঠে তো চা খাচ্ছি, ঘরে চা দিয়ে গেছিলো আর আমরা কিছু মুড়ি আর তার সাথে একটু বিস্কুট নিয়ে খাচ্ছি। আর এদিকে রেডি হয়ে গেছি। আজকে যেহেতু ঈদ, তো আমাদের মুসা ভাই বলেই দিয়েছিল আজকে দেরি করে আসবে আর আজকে আমরা লোকাল সাইসিংগুলোতে ঘুরবো। তো সেই জন্য গাড়ি দেরি করে আসবে। তো আমরা তিনজনে ঠিক করি যে একটু বেরিয়ে সামনেটায় ঘুরে আসি, কারণ আমরা তো একদম ডাল লেকের অপোজিটেই থাকছি, কিন্তু ডাল লেকটা না আমাদের ঘোরাই হয়নি সেভাবে হেঁটে। সে তো শিকারা রাইড তো করবো, তাছাড়াও যে একটু ঘোরা একটু দেখা চারপাশটা, সেটা আমাদের করা হয়েছিল না আসার পর থেকে। প্রায় 4 দিন হয়ে গেল আমরা এখানে আছি। তো সেই মতো বেরিয়ে পড়ছে। সকালবেলা একদম ঝলমলে রোদ উঠেছে আর দেখো সব শিকারাগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অন্যান্য দিন সকাল 7:30 থেকে 8টার মধ্যে শিকারা রাইড শুরু হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু ঈদ, তো যাদের শিকারা ওনারা বেশিরভাগই সবাই বাড়ি ফ্যামিলির সাথে ব্যস্ত, তো সেই জন্য হয়তো দেরি করে শুরু হবে। এখানে দেখো একজন শুধু একটা ছোট্ট একটা নৌকা নিয়ে যাচ্ছে। অনেকে শিকারা রাইড করতে পছন্দ করে, অনেকে আবার যারা হয়তো একা বা একজন দুজন থাকে তারা তখন কি করে, বাজেটটা যাতে একটু কমে হয় ওরকম ওই নৌকাগুলোতেও ঘোরে। তো আমরা ঘুরতে ঘুরতে একদম সামনের দিকে এসেছিলাম। এসে এখানে সব শিকারাগুলো লাইনে দাঁড় করানো ছিল। ওখানে একজন ছিলেন, তো ওনার সাথেই কথাবার্তা বলছিলাম কেমন কি ভাড়া না ভাড়া। আর যেটা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম, কাশ্মীর এসে তুমি যা কিছুই করো না কেন, তোমাকে কিন্তু প্রচুর বার্গেনিং করতে হয়। তো আমরা এখানে কথাবার্তা বললাম, শুনলাম। তো উনি বললেন ঈদের জন্য সবাই নামাজ টামাজ পড়ে আসতে যেহেতু একটু দেরি হবে, তো সেই জন্য আজকে রাইড শুরু হবে সকাল 10টা থেকে। তো তারপরে ওখানে হাজব্যান্ড নিচ্ছে ওনার ফোন নাম্বার, যে বিকেলবেলা আমরা যদি বেরোই তাহলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করব। আর এদিকে মেয়ে আর আমি এখানে করছিলাম কি বলবো, আমাদের এখানে আদর আদর পর্ব চলছিল এই যে মেয়ের সঙ্গে। তো মেয়ে এখানে আমার হাতে একটু হামি দিয়ে দিল, আমিও একটু আদর করে দিলাম। তো চলো, অনেকটা ঘুরেছি, বেশ কিছু ছবি তুলেছি, রিলস বানিয়েছি মেয়ের, বানিয়ে নিয়ে এখন আমরা ফিরছি হোটেলের দিকে। এখান থেকে হোটেল হাঁটা পথ মানে কি বলবো, 5 মিনিটও নয়। তো সেখানেই যাব। আর রৌদ্র দেখেছো, আর তার সঙ্গে লাগছিল গরম। তো সেই কারণে এখন যাব আগে হোটেলে গিয়ে আগে ড্রেসটা চেঞ্জ করব। ওই ড্রেসটা যেটা পরেছিলাম ওটা আমি দার্জিলিং থেকে নিয়েছিলাম, কিন্তু ওটা পরে বেরোলে সারাদিনে আমার অবস্থা একদম খারাপ হয়ে যাবে। চেঞ্জ করে হালকা পাতলা একটা টপ পরে নিলাম। তারপরে এলাম ব্রেকফাস্টে আজকে ছিল রুটি, সাদা আলুর তরকারি, তার সঙ্গে কি বলে সুজি ছিল, ওটাকে ওই যে ইসের মতো সন্দেশের মতো কেটে কেটে দিয়েছিল সবাইকে এক পিস করে। তার সাথে কাকু নিয়ে এসেছিলো কুলের আচার, সেই কুলের আচারটা। তারপরে এদের তো এইসব পর্ব তো চলতেই থাকে প্রতিদিন, গাড়িতে ওঠার সময়, গাড়িতে নামার সময় দাদাদের সাথে আমার মেয়ের এই সমস্ত পর্ব চলতেই থাকে। ফুল দেওয়া, কানে ফুল গুঁজে দেওয়া, ছবি তোলা, সেলফি তোলা, তো সব চলতেই থাকে। তো বকবক করতে করতে গাড়িতে আমরা উঠেও পড়েছি আর বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব টিউলিপ গার্ডেনে। তো কাশ্মীরে এলে আর মার্চে এলে টিউলিপ গার্ডেন তো মাস্ট। তো আমরা তো মার্চে এসেছিলাম আর এপ্রিলের 2 তারিখ না 3 তারিখ থেকে তো টিউলিপ গার্ডেন খুলে দিয়েছিল। আর সেই কারণে সেইখানে আমরা যাচ্ছিলাম আজকে টিউলিপ ফেস্টিভ্যালের মানে টিউলিপ গার্ডেনটা ঘোরার জন্য। আর এখানে যাওয়ার সময় গাড়িতে এই যে মেয়ে আরেক দাদার সাথে এখানে গান বাজছিল। গানটা যদিও দিতে পারিনি কপিরাইটের জন্য, নাহলে গান দিলে কপিরাইট খেয়ে যাব। তো সেই কারণে গানটা আর দিইনি, শুধু ভিডিওটাই করে রেখেছি। এদিকে মাসি নাচবো করেও নাচতে পারছে না, কারণ বাসে ধরে দাঁড়ানোর জায়গা নাই। বাস তো না, ট্রাভেলারগুলোর নিয়েছিলাম আর কি, নিয়ে করা হয়েছিল। আর যত দেখলাম সব ট্রাভেলারই যায়, কোনো বাস বা কোনো বড় গাড়ি অ্যালাউ করে না। কিছু কিছু জায়গায় গিয়ে তো আবার ট্রাভেলারদেরকেও অ্যালাউ করে না। ওখানকার যে সমস্ত ইউনিয়নের গাড়িগুলো থাকে সেই গাড়িগুলোতে করেই ঘুরতে হয়। তো ঠিক আছে, বকবক করতে করতে চলে এলাম টিউলিপ গার্ডেনের সামনে। আর এখানে আমাদের পার হেড টিকিট পড়েছিল 70 টাকা করে, আর মেয়ের নিয়েছিল 25 কি 30 টাকা। গেটের সামনে দুজন আর্মি ছিলেন, ওনাদের সঙ্গে ছবি তুললাম। মেয়ে প্রথম দিকটা ভয় পাচ্ছিল যেহেতু ওনাদের হাতে বন্দুক ছিল, সেই জন্য আর কি। তো তারপরে ছবি তুলেছে। তোলার পরে এখন আমরা গার্ডেনের ভেতরে ঢুকেছি। আর গার্ডেনের ভেতরে ঢুকতে তো সবাই ছবি তোলার জন্য একদম ব্যতিব্যস্ত। চারিদিকে এত ফুল, এত সুন্দর সুন্দর গাছ, যদিও সবগুলো টিউলিপ ফুল, কিন্তু বিভিন্ন রকমের মানে বিভিন্ন কালারের আর বিভিন্ন প্রজাতির, যাদের একটা নামও আমরা জানি না। তো চারিদিকে এরকম অসংখ্য প্রায় 10 মিলিয়ন কতগুলো যেন ফুল এখানে করা হয়। আর এইখানেই তো নাকি একমাত্র, আমি যেটুকু জানি এখানে একমাত্র টিউলিপ ফুলের চাষ করা হয়, আর অন্য কোথাও পাওয়া যায় না। তো দেখতে দেখতে এখানে এই গাছটা দেখছিলাম অনেকক্ষণ থেকে। ফুলগুলো দেখতে ঠিক পলাশ ফুলের মতো, কিন্তু রঙটা অন্যরকম। তো কী ফুল তো
আমরা নাম উদ্ধার করতে পারিনি। পরে গুগল সার্চ করে নামটা পাওয়া গিয়েছিল, যেটার নামটা আমি এখন ভুলে গেছি। আর এখানে যে লাল কিছু টিউলিপ আছে, আর এখনও না যেহেতু একদম শুরুর দিকে ফুলগুলো খুব একটা বড় হয়নি, মানে ফুলের গাছগুলো, আর কিছু কিছু গাছে তো ফুলগুলো এখন ভালো করে ফোটেইনি। সবগুলো হলে নিশ্চয়ই আরও বেশি ভালো লাগতো দেখতে। তো এইখানে দেখো নিচে এক রকমের টিউলিপ ফুল, ওপরে আবার সেই ওই পলাশ ফুলের মতো দেখতে ওই ফুলগুলো। আর এগুলো যে কি ফুল, মানে কি গাছের পাতাগুলোই এরকম, কোনোটা গোলাপি, কোনোটা সাদা, কোনোটা একদম হালকা মানে কি বলবো লাল কালার এইরকম। তো এখানে মেয়ে ওর দিদির সাথে ছবি তুলছে, আর এখানে দেখো আরও কিছু টিউলিপ ফুল, চারিদিকে ফুল আর ফুল, মানে যেদিকে তাকাবে ভেতরে কোনো খাবার দাবারের দোকান নেই, প্লাস জলের বোতল ছাড়া অন্য কোনো কিছু নিয়ে ভেতরে ঢুকতে দেয় না। আর এদিকে দেখো এই যে এক ধরনের গাছগুলো রাখা আছে, একদম লম্বা লম্বা, কোনো পাতা নেই, কিছু নেই, এগুলো ফুল না পাতা বুঝতে পারছিলাম না, কিন্তু রঙিন বেশ সুন্দর লাগছিল দেখতে। আর কাশ্মীরে এসে যে আমরা এরকম রোদ পাবো, এতটা গরম পাবো আমরা কেউ ভাবিনি। আর সবথেকে বেশি কষ্ট হয়েছিল আমাদের টিউলিপ গার্ডেন যেদিন এসেছিলাম। একে তো কি বলে আমরা একটু দেরি করে এসেছিলাম, যার কারণে প্রচণ্ড রোদ গরম, আর যেহেতু ঈদ ছিল তো লোকাল লোকজনে এসেছিলো, যার কারণে ভিড়টাও ছিল প্রচণ্ড। তো এখানে চারিদিকে এইসব দেখতে দেখতে প্রচুর ছবি ভিডিও তুলতে তুলতে আমরা টায়ার্ড। এখন আমরা একটা জায়গায় বসে আছি, মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় এরকম ছাউনি দেওয়া আছে যেখানে বসে একটা রেস্ট করা যায়, কারণ এই পুরো গার্ডেনটা একদিনে কারোর একার পক্ষে ঘুরে দেখা সম্ভব নয়। তো আমরা প্রায় 2.5-3 ঘন্টায় বাগানের মধ্যে মানে টিউলিপ গার্ডেনে ঘুরেছি, ঘুরে যতটা পেরেছি দেখেছি, ছবি টবি তুলেছি। এখন আমরা বেরোবো, কারণ আর ভাল লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। আর খাবার দাবারটা তো ভেতরে আনতে দেয়নি, তো আমাদের খাবার দাবারের ব্যাগে জলের বোতল থেকে গিয়েছিল। কারো কাছে সেরকম জলের বোতল নেই, তো সবাই মানে এখন বলতে পারো একরকম অস্বস্তি বোধ করছে। তো সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সেই দুপাশে টিউলিপ ফুল আর এই যে ওই ফুলের গাছগুলোই আছে। কাকিমা দেখেছো কি তাড়াতাড়ি হাঁটছে, মানে গিয়ে এখন গাড়িতে উঠে বসতে পারলে সবাই বাঁচে, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তো চলো বেরিয়ে গেছি। আর আজকে আমরা ওই গাড়িটা যেখানে পার্কিংয়ে ছিল সেখানে একটা দোকান আছে, তো ওই দোকানের সাথে কথা বলি, খাবার দাবার নিয়ে এসেছিলো সাথে করে। তো আজকে দুপুরে লাঞ্চে ছিল মাটনটা খেয়েছি, যদিও মাটনটা একদম বিচ্ছিরি ছিল, একদম ভালো হয়েছিল না আর কি রান্নাটা। এখানকার মাটনগুলো নাকি এরকমই হয়, রান্না করতে পারলে ভালো, আর না হলে মানে কোনোভাবে খাওয়া যায় না ফেলে দেওয়া ছাড়া। তো যাই হোক, তবুও তো সেভাবেই খাওয়া হয়েছে। খাওয়ার পরে তো একটা করে কোল্ড ড্রিঙ্কস সবাই খাচ্ছি। তারপরে কিছু কিছু জন, তাদের মধ্যে আমরা ছিলাম, কিছু কিছু জন গাড়িতে থেকে গেছিলো, রোদে আর বেরোতে চাইছিল না। তো আমরা এসেছিলাম মুঘল গার্ডেনে, আর তার সামনে এরকম একটা দোকান ছিল যেখানে হয় না কি বলে কি হোল্ডার, ফ্রিজ ম্যাগনেট, বিভিন্ন রকম ছোটো ছোটো জিনিস পাওয়া যাচ্ছিলো। তো সেখান থেকে বেশ কিছু কেনাকাটা করলাম। আর এইখানেও মুঘল গার্ডেনে ঢুকতেও নাকি 25 টাকা কি 30 টাকা করে টিকিট লাগে। তবে আজকে ঈদের জন্য নাকি জানি না, যখন আমরা ঢুকতে গেলাম তখন বললো যান ভেতরে চলে যান, টিকিট কাটতে হবে না। ভালোই হলো। তো আমরা ভেতরে চলে এসেছি, এসে চারিপাশটা দেখছি। এখানে মোগল গার্ডেনেও টিউলিপ আছে, তবে টিউলিপের সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন প্রজাতির নানা রকমের ফুল রয়েছে, যাদের নাম সত্যি জানি না। দু একটার নাম হচ্ছে মেশো বলতে পেরেছে, কারণ মেশো গাছপ্রেমী আর প্রচুর রকমের ফুল টুল লাগায়, গাছ টাছ আর কি চাষ করে নিজের বাড়িতেই। তো জন্য মেশোই বলছিল যে এটা এই ফুল ওটা ওই ফুল, আর আমাদের সত্যি কথা বলতে কোনো রকম আইডিয়া নেই। আর মুঘল গার্ডেনটা হচ্ছে কিছু কিছু জায়গায় মানে কিছুটা তুমি ঘুরবে, তারপরে আবার সিঁড়ি দিয়ে উঠবে, উঠে কিছুটা আবার ওপরে উঠছো, উঠে আবার কিছুটা এগিয়ে এই যে এরকম বাগানের মতো ঘুরছো, আবার এগিয়ে গিয়ে কিছুটা সিঁড়ি উঠছো, এরকম করে উঠতে 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 তুমি কখন যে পাহাড়ের কোলে গিয়ে পৌঁছে যাবে বুঝতে পারবে না। তো কিছু দূর ওঠার পর যখন আমরা এই ব্যাপারটা বুঝতে পারলাম যে আমরা একদম পাহাড়ের কোলে চলে যাচ্ছি, তখন আমরা ওঠাটা স্টপ করে দিয়ে ওই জায়গাটুকু দিয়েই ঘুরছিলাম। আর এইদিকে হচ্ছে জায়গায় জায়গায় জল রাখা আছে, আর এতটা ভিড় নাকি হয় না, যেহেতু আজকে ঈদ, তো সেই জন্য তারাও বেরিয়েছে, তো সেই কারণে এতটা ভিড়। আর মেয়ে এখানে জল পেয়ে বসে গেছে। আর তার মধ্যে একটা কাণ্ড হয়েছে, মেয়ের তো নিচের দুটো দাঁত নড়ছিল, মুঘল গার্ডেনে এসে ও বেচারির একখানা দাঁত ভেঙে গেছে। আমরাও সবাই বলাবলি করছিলাম যাক তোরও একটা ভালো স্মৃতি হয়ে থাকবে যে তোর প্রথম দাঁত তুই কাশ্মীরে মুঘল গার্ডেনে গিয়ে ফেলে এসেছিস। যদিও দাঁতটা আমরা সাথে করে নিয়ে এসেছিলাম। এখানে আরও কিছু চলছে ফটো সেশন। আর সত্যি কথা বলতে আসার পর না, এই যে দেখছো ওই পাশে সিঁড়ি, ওরকম সিঁড়ি দিয়ে আবার ওপরটায় উঠে যেতে হবে। আর গাড়িতে আরও লোকজন ওয়েট করছিল, তো সেই জন্য আর খুব বেশি ঘুরিনি। মোটামুটি তাও ওখানে ঘন্টাখানেক আমরা ঘুরেছি বেশ ভালো করে, যে এসেছি যখন সবগুলোই ঘুরে যাব, দেখে যাব, পরে যেন আফসোস না হয়, কারণ কাশ্মীরে তো সবসময় আসা পসিবল হয় না। তো তারপরে আমরা চলে এসেছিলাম ডাল লেকে। আর যারা যারা ডাল লেক থেকে শিকারা রাইড করবে তারা অবশ্যই 1 নম্বর 2 নম্বর ঘাট থেকে উঠো না, সেখানে ওরা যা দাম চায় মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। সবসময় 13 নম্বর 14 নম্বর ঘাট থেকে শিকারা রাইডের জন্য উঠবে, দেখবে তোমরা বার্গেনিং করারও সুযোগ পাবে। তো এইখানে আমরা উঠে পড়েছি। আর এই ঘাটগুলো না বেশ সুন্দরও,
এখানে আমরা উঠে পড়েছি। আমরা যেহেতু অনেকজন ছিলাম, তো আমাদের দুটো হচ্ছে কী বলে শিকারা লেগেছিলো, আর পার হেড আমাদের নিয়েছিল 200 টাকা করে 1 ঘন্টার জন্য। আমরা 1 ঘন্টায় ঘুরেছিলাম। প্রথম দিকে তো কেউই উঠতে চাইছিল না, পরে যে না কাশ্মীরে এসেছি ডাল লেকে শিকারা রাইড করব না, এই বলে সবাই মিলে ওই 1 ঘন্টার জন্য একটু করে ঘুরে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি, এখানকার যেমন হয় না সব জায়গাতে ভালো মন্দ মানুষ থাকে, সেরকম কিন্তু এখানেও রয়েছে। তোমার সঙ্গে কথা বলতে বলতে শিকারা এত স্লোলি চালাবে যে তুমি বুঝতেই পারবে না কখন তোমাকে এক জায়গায় দাঁড় করিয়ে 1 ঘন্টা পার করে দিল। ওই জন্য ওদেরকে সবসময় তাড়া দিতে হয় যে তাড়াতাড়ি চলুন, সামনে চলুন, আমাদের বোট ছেড়ে চলে যাচ্ছে এরকম করে। আর এইগুলো তো ডাল লেকের চারিপাশে হাউস বোট রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর হাউস বোট রয়েছে। কিছু কিছু একদম নর্মাল রয়েছে, যেগুলোর ভাড়া একদম নর্মাল, আর কিছু কিছু ভাড়া তো নাকি একটা 15,000 16,000 পার নাইট পড়ে। তো যাকে বাবা দরকার নেই, নর্মাল হোটেলে থাকাই ভালো। 15-16 হাজার টাকা দিয়ে ডাল লেকের ওপরে আমার থাকার কোনো রকম ইচ্ছে নেই। যেটুকু বুঝলাম ঠিক আছে, ডাল লেক শিকারা রাইড ভালো জিনিস, সুন্দর জিনিস, তবে সেই সৌন্দর্যটা এখন আর নেই, হয়তো কোনো সময় ছিল। সত্যি কথা বলতে অনেস্ট রিভিউ, আমাদের কারোরই সেরকম কিছু ভালো লাগেনি। ওই জলের মধ্যে একটা বাজে একটা গন্ধ ছিল, মানে কী বলবো, দুর্গন্ধই বলবো। পরে তো জানতে পারলাম ওই হাউস বোটগুলোর যত নোংরা সব ওই ডাল লেকের জলে এসেই মেশে। তো তারপর থেকে আরও মানে বিরক্তি লাগছিল। তো তারপর ডাল লেক থেকে ঘুরে উঠে এসে আমরা উঠে পড়েছি আমাদের গাড়িতে, যাব হোটেলে। আর যে কদিন আমরা কাশ্মীরে ছিলাম কোনো দিনই সন্ধ্যের সময় এত ভিড় রাস্তায় দেখিনি। ঈদের জন্যই নাকি আজকে এই কেনাকাটা, এত ঘোরা, এত লোকজন, এত ভিড়। আর সন্ধ্যের পরে তো এমনি তো রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, পুরো রাস্তাঘাট ফাঁকা হয়ে সেন্ট্রাল ফোর্টস ঘোরাঘুরি করে। তো যাই হোক, সারাদিন ভালো মন্দ মিশিয়ে ভীষণ সুন্দর ঘুরেছি। সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সে আছে আজকে এগরোল। তো এগরোলটা খাই, আর ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা